আরও একবার বিয়ে নিয়ে চলে এসেছি, দিলীপদার বিয়ে। আর উনি কিভাবে বিয়েটা করেছেন সেটা ওনার মুখ থেকে শুনবো। আর কারা কারা এই বিয়েতে স্বাগত জানাতে এসছে, কারা কারা অভিনন্দন জানিয়েছে সেটাও দেখাবো। আর চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। সম্ভব হয়নি, খুব সাদামাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। দিলীপ ঘোষের নতুন ইনিংস শুরু হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। জানাচ্ছিলেন যে আজকে রেজিস্ট্রি হবে না, রেজিস্ট্রির কোনো বিষয় না। আজকে সেই সাজে কেমন লাগছে? নিজের ভালো লাগছে, পছন্দ করেছেন কতটা, নিজের এখন পরে এটা কতটাই মনে হচ্ছে খুব ভালো লাগছে। আর এমন এক জুটির কথা বলবো, তারা ট্রেনিং করে পোশাক পরেন, তাদের নিয়ে সব সময় সোশ্যাল মিডিয়ায় চর্চা। তারা হলেন শোভন বৈশাখী। দিলীপ ঘোষ তো বিয়ে করলেন। বেশি বয়স বা কম বয়স কোনো বিষয় নয়, বিবাহ যে কোনো সময় করতে পারেন। উনি অবিবাহিত ছিলেন, বিবাহ করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এসব না হলেই হতো। এই যে খেলার মাঠে গিয়ে দেখা হয়েছে, মর্নিং ওয়াকে দেখা হয়েছে, এত গল্প কথার কি দরকার আছে? উনি ওনার জীবনের গল্প বলেছে, এতে অসুবিধা কি আছে? সবাই যদি বলতে পারে, উনি কেন বলতে পারবে না? সম্পর্ক নিয়ে তো আমি বোল্ডলি ফেস করেছি। বহু শুভেচ্ছা জানাই। উনি এতদিন আমাকে আর শোভনকে দেখে রাত দিন ডাল ভাত বলে আক্ষেপ করতেন। ভাতেরও ডাল জুটেছে, তার জন্য ওনাকে শুভেচ্ছা। তবে আশা করব যে এতদিন উনি একজন মায়ের সন্তান হিসেবে মহিলাদেরকে মায়ের সম্মান জানিয়ে চলেননি। এখন বৈশাখে অকাল বসন্ত এসছে ওনার জীবনে। আমি আশা করব যে একজন নারীর আগমনে যে সময় এসেছে, যে কারুকে উনি যখন বাড়িতে নিয়ে আসছেন, তো আমরা তো উনি তো এত হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন, তো বাড়িতে লক্ষ্মী আসছেন, তো সেই লক্ষ্মী যেন অনাদৃত না হয়। দিলীপ ঘোষের বিয়ে, প্রতিপক্ষ শিবির থেকে শুভেচ্ছা, একই সঙ্গে হালকা খোঁচা। যদিও হৃদয়ং তব তদস্য হৃদয়ং মম। সখী ভাবনা কাহারে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? না, ভালোবাসা কোনোদিনও যাতনাময় হয় না। যদি প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হয়, সেটা কোনোদিনও যাতনাময় নয়, আর সেটা কোনোদিনও কষ্টেরও নয়। রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছে, আত্মোপলব্ধি করতে পেরেছে, তার জন্য দিলীপদাকে আমার সশ্রদ্ধ অভিনন্দন রইল। ব্যক্তিগত জীবনে দিলীপদার এই নতুন ইনিংসকে আমি স্বাগত জানাচ্ছি। গেরুয়া সংসারে নতুন সংসার, দিলীপ ঘোষের বিয়ে করলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে। ঈশ্বরের কাছে আর শুভেচ্ছা জানালেন কে? তৃণমূলের নেতা চন্দ্রিমা ভট্টাচার্য। চলুন উনি কি বলতে চাই, ওনার মুখ দিয়ে দিলীপদার বিয়ে শুভেচ্ছাটাও জেনে নিই। প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক, এবং তার জীবনে যা কিছু অস্থিরতা, সবকিছু একটা স্থিরতার পথ নেই। অনেক সময় অনেক কিছু একটু বলাটা, একটু খোঁচা দিয়ে কথা বললো না দিলীপ ঘোষকে? হ্যাঁ, একটু খোঁচা দিয়েই কথা বললো চন্দ্রিমা ভট্টাচার্য, তাও আবার দিলীপ ঘোষকে। টেম্পারামেন্টটা অন্যরকম। আমি জানি যে এই বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্টটা এরকম হয়েছিল। আশা করব টেম্পারামেন্টটাও চেঞ্জ হবে। এরপরেই শুভেচ্ছা জানালেন ব্রাত্য বসু, তৃণমূলের নেতা। চলুন উনি কি বলছে শুনে নিই। এই সময় নিশ্চয়ই মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে ধরনের কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন, কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। ইকো পার্কে মর্নিং ওয়াকে আলাপ, সেখান থেকে এবার বিয়ে। কৃণাল ঘোষ, তৃণমূলের নেতা, উনিও কি বলছে শুনে নিই। দিলীপ বাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক, আশা করব
নতুন বৌদি দিলীপ বাবুর মুখে ভারী দুর্মুখ, তো একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন, যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা। দিলীপ বাবুর তো আবার এইসব একটু আছে মানে কি আছে, ভালো করে কথাটা বলতে হবে। নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপ বাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন, তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারে। বর্ধমান দুর্গাপুর থেকে কার্তিক আজাদ তৃণমূল নেতা, উনিও শুভেচ্ছা জানিয়েছেন, চলুন দেখে নিই। हमको तो बड़ी प्रसन्नता है और दिलीप भाई को और भाभी भौतिक दोनों को बहुत बहुत वैवाहिक जीवन के लिए हम हार्दिक शुभकामना देते हैं। मुझे बुलाया होता तो हम जहां पर उनका विवाह हो रहा है उसके आसपास जितना कलकत्ता का फूल होता सब खरीद करके उनके यहाँ ले जाते और कहते कि अब प्रेम से बात कीजिएगा, गुस्सा मत कीजिएगा। जिस प्रकार শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের নেতা, উনিও কি বললেন বিয়ে নিয়ে শুনেনি। এতদিন কোনো কারণে বিয়ে করতে পারেননি, আজকে মনে হয়েছে বিয়ে করব, ভালোই, আমার অনেক শুভেচ্ছা রইল। আরে বিয়েটা করবে কি করে, এতদিন তো বিয়ের ফুল ফোটেনি, এখনই তো বিয়ের ফুল ফুটেছে, তাই বিয়েটা করতে হলো। আমি দিলীপের থেকে অনেক বড়, তো আমি আমার ছোট ভাইয়ের মতন, আর ছোট ভাইয়ের বিয়ে হলে বড় ভাইয়ের তো আনন্দই করে, সেদিক থেকে আমার আনন্দই লাগছে। সুখী হন জীবনে, বিয়ে করেছে, আমি খুশি, আনন্দিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার শ্রীরামপুর, শুভেচ্ছা নিঃসন্দেহে, আন্তরিক শুভেচ্ছা, ভালো থাকুন, ভালো ভাবে দিন কাটুক ওনার। অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা, আন্তরিক শুভেচ্ছা। এটা তো শুভেচ্ছা জানাই। অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা, উনি নেমন্তন্ন করলে আমি যেতাম, দিলীপটা খুব ভালো। অধীর চৌধুরী কংগ্রেসের নেতা, হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক। না জন্মকাহ বন্ধন, গানটা কি সুন্দর, বিয়েতে চালিয়েছে গানটা, খুবই সুন্দর। চলুন গানটা একটু শুনে নি বিয়ের সাথে সাথে। তো দেখে কেবল মন। দিলীপ ঘোষ বেশি বয়সে বিয়ে করেছে বলে অনেকে অনেক কথাই বলছে, কিন্তু শুধু কি দিলীপ ঘোষই বেশি বয়সে বিয়ে করেছে? অনেকেই তো বেশি বয়সে বিয়ে করেছে, আর বিশেষ করে দেখেছি যারা রাজনীতি করে তারাও অনেক বয়সে বিয়ে করেছে। তো চলুন দেখে নিই তারা কারা, যারা বেশি বয়সে বিয়ে করেছে। চলুন তাদেরকে একবার দেখে নিই। প্রাক্তন সিপিআইএম সাংসদ লক্ষণ শেঠ ৭৭ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন। এই তালিকায় আছেন সোমেন মিত্র। সোমেন মিত্র বিয়ে করেন ৫৪ বছর বয়সে। শিখা মিত্র সোমেন মিত্র স্ত্রী। চলুন ওনার মুখে শুনে নি কি বলছে এই বিয়ে সম্পর্কে। জন্ম মৃত্যু বিয়ে আমরা মনে করি এটা সবই উপরওয়ালার ইচ্ছে, তার ইচ্ছা না হলে কোনো কিছু হয় না। তা ওনার এই বয়সে বিয়ে হওয়ার সময় ছিল, তাই করেছেন। এবং যাতে উনি ভালো থাকেন, আমি অলওয়েজ প্রে টু গড। কাজের একটা ইন্টারেস্ট আসে, মানে ঘরে একজন এসছেন দেখা, তাকে দেখবার জন্য, সেটা তো একটা বিরাট ব্যাপার না? মানে একটা যাযাবরের লাইফ থেকে একটা ঘরোয়া পরিবেশ তো। প্রিয়রঞ্জন দাস মুন্সী একসময় কংগ্রেসের দাপুটে নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। নারায়ণ দত্ত তিওয়ারি দ্বিতীয় বিয়ে করেন ৮৯ বছর বয়সে। মুলায়ম সিং যাদব দ্বিতীয় বিয়ে করেন ৬৪ বছর বয়সে। দিলীপ বসুর বিয়ে সঙ্গে যাবে কে? রাজনীতি করছি ৭০-এর মধ্যে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে,
আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবে, রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আর সব থেকে বড় কষ্ট যে মায়ের দুঃখ ঘুচিয়ে দেবে। চলুন সেই ছেলে নিয়ে একটা কথা বলি। এবার আসছি একটা আসল মানুষ, রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম মজুমদার। উনি তো বিয়েতে থাকতে পারেনি, কিন্তু উনি এই বিয়ে নিয়ে কি বলেছেন, বিয়ের সম্বন্ধে কি বলেছেন, চলুন শুনে নিই। আজকে এই ঘটনাটা আমাদের জীবনে, আমার জীবনে, মায়ের জীবনে, সবার জীবনেই মানে একটা খুবই উল্লেখজনক। আর আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, আমার মা খুশি এটা ভেবে। উনি বিগত অনেক বছর উনি সমাজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, মানে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে। এখন উনি একটা বয়সে পৌঁছে গেছে। আর তাছাড়া আমি এখন মানে নিজের কাজে খুব অনেকটা বিজি থাকি, তো আমি অতটা টাইম মাকে দিতেও পারি না। তো মা নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি। আমি খুবই কন্টেন্ট, আর আমি অ্যাপ্রিসিয়েটই করেছি ওনার ডিসিশনটাকে। আগেও করেছি, এখনো করছি, আর ভবিষ্যতেও করবো। কারণ আমার মামায় প্রচন্ড ভালোবাসে, আমি আমাকে প্রচন্ড ভালোবাসি। দেয়ারফর ওনার খুশিটা আমার জন্য একটা আউটমোস্ট প্রায়োরিটি। মাও কিন্তু বারবার আপনার কথা আজকে বলেছেন যে আমার ছেলে ভীষণ ভাবেই আমার পাশে আছে। আমি একদম মায়ের সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যতটা আমার সামর্থ্য, যতটা আমার জন্য সম্ভব হয় আমি ওনার পাশে আছি, থাকবো মানসিকভাবে তো আছি। প্লাস ওনার যে কোনো মোরাল সাপোর্টে আমি সবসময় ওনাকে সাপোর্ট করে এসেছি। কারণ ওনার ডিসিশনস গুলো আমার সবসময় আমি দেখেছি যে প্রচন্ড স্বচ্ছ হয় এবং লজিক্যাল হয়। তো আমি কোনোদিনই ছোটবেলা থেকে এখন অব্দি কোনো ডিসিশনস আমি ফেলতে পারিনি। কারণ আমার জন্য ওনার, মানে আমার জন্য তো সবসময় বেনিফিশিয়াল ছিলই। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, তাছাড়া আমি এখন নিজেও বড় হয়েছি, আমিও ব্যাপারটা বুঝতে পারি যে অনেকগুলো বছর মা একাই যুদ্ধ করেছে। তো সেখানে এখন সামাজিকভাবে ওনার একটা এই ব্যাপারটা মানে ঠিকই আছে। আই এম ভেরি কন্টেন্ট অ্যাবাউট ইট। সত্যি এমন ছেলে কজন আর ভাগ্যে হয় যে এত বয়সে এসে মার ভবিষ্যৎ নিয়ে এত কথা বলতে পারে। তো এই মুহূর্তে আরও একজন বড় মানুষ এসছেন মিষ্টি নিয়ে, দিলীপ দাকে মিষ্টি মুখ করাতে আর বিয়ের শুভেচ্ছা জানাতে। চলুন দেখে নি। তবু নামটা আর একবার বলে দিই, উনি এসছেন সৌরভ গাঙ্গুলি। মিষ্টি মুখ করতে হবে দাদা। চিকেন খাবে? না না না, কফি খেতে। কফি নিয়ে আসবে। হালকা চিনি দেবেন, ওটা দিয়ে মিষ্টি ধরে নিন, আর মিষ্টি না এক্সট্রা। এগুলো সুগার নেই তো? না, ওজন বেড়ে যাওয়ার ভয় আছে না? হাঁটি সব ঠিক আছে। এটা দাদার পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হবে। মিষ্টি মুখ করতে হবে দাদা। চিকেন খাবে? না না না, কফি খেতে। হালকা চিনি দেবেন, ওটা দিয়ে মিষ্টি ধরে নিন, আর মিষ্টি না এক্সট্রা। এগুলো সুগার নেই তো? না, ওজন বেড়ে যাওয়ার ভয় আছে না? তারপরে লাস্ট আরেকজনের কথা বলছি। উনি এসছেন কাঞ্চন দাদার স্ত্রী শ্রীময়ী। চলুন উনিও বিয়ের শুভেচ্ছা তো জানাচ্ছে, ওনার সাথে উনি কিছু কথা বলছে, সেগুলো শুনে নিই। দিলীপ ঘোষ মহাশয়কে এবং ওনার স্ত্রীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। ওনাদের নতুন জীবন যেন অনেক মধুর হয় এবং অমর হোক। একটা কথা জানা কেমন হলো, নতুন জীবন যেন সুখের হয়, মানে ভালো হোক, সেটা সবাই চায়, কিন্তু অমর তো কোনোদিন হয় না কেউ। কারণ পৃথিবীতে কোনো মানুষ বলো, কোনো কীট পতঙ্গ, পশু পাখি, কেউ অমর নয়। আর আমি আজকে যেহেতু দিলীপ ঘোষ মহাশয় একজন রাজনীতিবিদ, আমি অ্যাপার্ট ফ্রম দিস রাজনীতি, আমি রাজনীতিবিদ হিসেবে ওনাকে শুভেচ্ছাটা বলছি না, আমি মানুষ দিলীপ ঘোষ মহাশয় এবং ওনার স্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। আর স্বাভাবিকভাবে আমাকে প্রশ্নটা করা হয়েছে, কারণ কাঞ্চনও যেহেতু অনেকটা লেটে বিয়ে করেছে, 50s গিয়ে বিয়েটা করেছে, তো সেই জন্য আমার কাঞ্চনদা কিন্তু লেটে বিয়ে করেনি, কাঞ্চনদার তো এর আগেই বিয়ে হয়ে গেছিল। এবার তোমার সঙ্গে যেটা বিয়ে হয়েছে ওইটা দেরি করে করেছে, এটাই বলতে পারো। মনে হয় যে একটাই কথা আমি বলবো যে মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে, প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার রয়েছে। এটা তাদের কখনোই প্রফেশনাল জীবনের সাথে ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলা উচিত নয়। ওনারা যদি সমাজের কোনো মানুষকে শ্রীময়ী, তোমার সাথে আমি একদমই একমত। প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে, অবশ্যই। সে না করে, তাদের ক্ষতি না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তাহলে আমাদের অসুবিধা কোথায়?
আর মানুষ যে কোনো বয়সে গিয়ে বিয়ে করতে পারে, প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার প্রত্যেকের আছে। তো এটার ক্ষেত্রে আমরা তো শুনে অভ্যস্ত, আমি আর কাঞ্চন হচ্ছে প্যাচ ব্রেকার, কারণ আমরাই প্রথম এই সাহসিকতার পরিচয়টা দিয়েছিলাম। এটা কেমন কথা? তুমি সাহসিকতার পরিচয় দিয়েছো বলে কি তবে কি সবাই বয়স করে বিয়ে করেছে? না গো, এটা ভুল কথা। যার যখন বিয়ের ফুল ফুটবে সে তখনই বিয়ে করবে। যে একটা মানুষ 50 বছর বয়সে গিয়ে বিয়ে করছেন এবং তার বিয়ে করার অধিকার আছে, তার ভালো থাকার অধিকার আছে। কোথাও ভালো থাকার অধিকার সবাইয়ের আছে, সবাই ভালো থাকুক, এটা আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। আর এই নিয়ে আমি বিজেপির নেতা দিলীপ দাকেও বলছি, ওনাদেরও দানপত্র জীবন খুব সুখের হোক, খুব